হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সামনে আসলাম। আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে। এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। যে রান্নাঘরে চলে এসেছি, মা এখানে কাঁচকলা আলুর তরকারি বসিয়ে রেখেছে জিরে ফোড়ন দিয়ে, তারপরে কাঁচকলাটাকে দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছে। এখন গেছে মা মাছ কাটতে, তাই আমাকে বললে তরকারিটা দেখতে, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছে, এই বাটাটা দিয়ে দেবো কাঁচকলা আলুর মধ্যে, দিয়ে ভালো করে মিশাতে হবে তরকারির সাথে। এই তরকারির মধ্যে ঘিও দেওয়া যায়, কিন্তু আমি ঘি খাই না বলে আমাদের বাড়িতে তরকারিতে সেরকম ঘিটা দেওয়া হয় না। এই দেখো, তারপরে একটু জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মতো। একটু আজকে ভাবছি একটু ঝোলঝোল রাখবো। তারপরে এই দেখো ফুটে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2-4 দানা চিনি দিলে কি মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। কাঁচকলার তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে খেতে। এবার আরেকটু টানলেই নামিয়ে নেব তরকারিটা। হয়ে এসছে দেখো, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে তো খুব ভালো লাগলো। এবার সকালে ভাত খাবো, ওর জন্য আলু সিদ্ধ মেখে নিচ্ছি। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়েই মাখবো, আর আলু সিদ্ধ মাখবো। কাঁচা পেঁয়াজ না হলে হয় বলো, ওর জন্য কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখো আলু সিদ্ধটা ঝাল ঝাল করে আজকে মেখে নিয়েছি। তারপর আমি সেকেন্ড নম্বর কাজ, ভাত খেলাম। ভাত খেয়ে এবার যাচ্ছি জল ভরতে। আমি না যতক্ষণ জল না ভরি না, মনে হয় কি একটা দরকারি কাজ করিনি। তাই খেয়ে দিয়ে উঠে আজকে জলটা ভরে নিচ্ছি। আর বলি তো, বেশি দেরি হলে কী বলতো, কলভারটায় রোদ পড়ে তো, তখন আর ইচ্ছা করে না যে বেরিয়ে জলটা ভরি। ওর জন্য আমি সকাল সকালই জলটা ভরে নিই। তারপরে এইদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমার বোন এদিকে বসে ঠাকুরের বাসন মাজছে। এই দেখলাম রোদ, আবার দেখি টিপ টিপ করে, আকাশে কখন যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তারপরে আমার বোন এদিকে ইংলিশ ম্যাচিং করছে, কারণ আজকে আবার ইংরাজি পরীক্ষা আছে, ওর জন্য এখন পড়তে বসেছে। এখন আমি যাব স্নান করতে। আমি স্নান করে আসলে আবার ও যাবে, কারণ 11টা বেজে গেছে, 11টার বেশিই বাজে, 11টা 10-15 মতো। তো স্নান করে আসি। স্নান করে চলে আসলাম, আর আমার এখন এত ঘুম পাচ্ছে কি বলবো, মনে হচ্ছে কি শুয়ে পড়ি, এরকম চোখটা লেগে আসছে ঘুমে। আর বৃষ্টি আরও জোরে নামছে দেখি, এতক্ষণ গুড়ি গুড়ি করছিল, এখন জোরে নামলো বৃষ্টিটা। আর আমার বোন এইদিকে দেখো রেডি হচ্ছে। এখন বাজে এই 1:45 মতো, 1:30টার দিয়ে পরীক্ষার জন্য রেডি হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকে মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, কাঁচকলা আলুর তরকারি, আর সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের একটা ঝালের মতো। প্রথমে আমি ভাজাটা দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে খাচ্ছি কাঁচকলা আলুর তরকারিটা দিয়ে। তরকারিটা এত সুন্দর হয়েছে, কি বলবো। এখন জানি না অনেক দিন পর খাচ্ছি বলে ভালো লাগছে এত নাকি, কিন্তু দারুণ খেয়েছি। কাঁচকলা আলু তো সিম্পলের মধ্যে বেশ ভালো। তারপরে খাচ্ছি এই মাছের ঝালটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। মাছটাও খুব সুন্দর হয়েছে। আজকে সব কটা রান্নাই ভালো হয়েছে। এই মাছটার মধ্যে আরও ভালো হতো যদি কি আলু ভাজার মতো ঝিরিঝিরি করে আলু কেটে দিলে আরও ভালো লাগতো। আমার মাছে ওরকম ঝিরিঝিরি করে আলু কেটে দিলে না খুব ভালো লাগে খেতে। আবার অনেকে আবার আলুটা পছন্দও করে না। খেয়ে দিয়ে উঠে দেখি 4টে পেয়ারা পড়ে রয়েছে। আমি ভাবছি পেয়ারাটাকে কি করা যায়। পেয়ারাটা তো এমনি আমি খাওয়াই হয় সবসময়, আজকে ভাবছি একটু মাখা বলতে নুন লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে মাখবো। ওর জন্য নিয়ে নিয়েছি একটা, এই দেখো এটা কি বলে, ঘষুনি। এই ঘষুনিটা দিয়ে আজকে ভাবছি ঘষে মাখবো। এমনি ডুমু ডুমু করে কেটেও মাখা যায় পেয়ারা, আমি ভাবছি আজকে একটু পাতলা পাতলা করে ঘষবো, ঘষে মাখবো। তো ঘষে নিই পেয়ারাটাকে। আমার ঘষা হয়ে গেছে। ওই প্লেটটাতে ঘষা যাচ্ছিল না বলে আমি বাটিটার মধ্যে তুলে নিয়েছি, তুলে ঘষেছি। তারপরে এবার 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আজকে একটু ঝাল ঝাল করে মাখবো। লঙ্কাটা আমি ডলে নিচ্ছি, তোমরা চাইলে ঘষুনিতে ঘষেও দিতে পারো, কিন্তু আমি ডলে দিচ্ছি লঙ্কাটা। তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। যে যারা মিষ্টি খাবা, পেয়ারাটা মিষ্টি ছিল ওই জন্য আমি অল্প একটুই চিনি দিয়েছি। এবার ভালো করে মেখে নেব পেয়ারাটা। লঙ্কা চিনি লবণ একসাথে, দেখেই তো এখনই জিভে জল চলে এসছে।
আর খেতেও খুব ভালো হয়েছিল। আমি ভয়েসটা পরে দিচ্ছি, ওর জন্য। এই দেখো মাখা হয়ে গেছে, এবার তুলে নিই আমারটা একটা বাটির মধ্যে। আর বোন তো এখন স্কুল থেকে আসেনি, বোনেরটাই বাটিতে রেখে আমার মতো আমি তুলে নিচ্ছি প্লেটটায়। এই যে আমার মতো আমি তুলে নিয়েছি, আর এই বাটিতে সবারটা রেখে দিয়েছি। এবার খাওয়া যাক, দেখি কিরম হয়েছে। বন্ধুরা, নিজে মেখেছি বলে নিজে প্রশংসা করছি এরকম না, সত্যি মানে নুন ঝাল সব কিছু পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট হলে জানোই তো স্বাদ ভালো লাগবেই। খুব ভালো লাগলো খেতে। তোমরা একদিন এভাবে মেখে খাবে, ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই বাড়ি গেছিলাম, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখানো হয়নি। তো ওই বাড়ির থেকে আসলাম, এসে সন্ধ্যা দিচ্ছি। তারপর খিদে পেয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর। কী খাবো তার জন্য 2টো লঙ্কা, 2টো পেঁয়াজ, একটা আলু বার করে নিয়েছি। আজকে চাউমিনই করব, কিন্তু কি চাউমিন বলছি, সরি, ম্যাগি করব চাউমিনের মতো করে। ওর জন্য ম্যাগিটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। ম্যাগিটা বেশি সিদ্ধ করলে হবে না, সামান্য একটু শক্ত শক্ত থাকবে এরকম। তারপরে কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আলু, লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু হলুদ। এবার আলুটাকে ভাজা ভাজা করে নেব লবণ আর হলুদ দিয়ে। আমার বোন এমনি ম্যাগি পছন্দ করে না, যদি এরকম চাউমিনের মতো করে দিই খুব ভালো খায়। আর আমার ওইভাবে চাউমিনের মতো করে খেলে বেশি স্বাদ লাগে। এমনি আমি ম্যাগি জিনিসটা তো ভালো খাই। তারপরে দেখো সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা দিয়ে এবার ভাজা ভাজা করে নেব পুরো কি চাউমিনের মতোই, শুধু কি এই ম্যাগির বদলে চাউমিন দেয়, আর আমি আজকে ম্যাগি দিচ্ছি। তারপরে এই ম্যাগির মশলাটা দিয়ে দেবো ওই ম্যাগির মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। এবার প্রথমে আমি আমার বোনকে দিলাম খেতে। আমার বোন বলছে খুব সুন্দর হয়েছে। তোমরা যারা যারা এইভাবে এখনও ম্যাগি খাওনি, একদিন ট্রাই করবে, আশা করছি খুব ভালো লাগবে খেতে। তারপরে দেখো আমার কাকি তালের বড়া দিয়ে গেল। তালের বড়াটাও যেরকম খুব নরম হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে তালের বড়াটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।